হ্যালো বন্ধুরা, আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম এরকম ছোটো ছোটো করে ব্লগ করব, কিন্তু সেরকমভাবে সময় বা মনস্থির করে উঠতে পারিনি। যাই হোক, আমরা সেদিন বেরিয়েছিলাম ফ্ল্যাট দেখার উদ্দেশ্যে। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল, একটা স্বপ্নের বাড়ি সবারই ইচ্ছে থাকে। তো সেই উদ্দেশ্যে আমরা সকালবেলায় বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম। স্টেশন খুব কাছেই, বেশি দূরে না। তো দুটো বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম। এই হলো চিত্তরঞ্জন স্টেশন। এখানে যে ছোটো ইঞ্জিন শো করা আছে, যেহেতু এটা রেলের শহর, রেল ইঞ্জিন কারখানার শহর, তো এখানে এরকম রাস্তাঘাটে অনেক ইঞ্জিন শো করা থাকে, দেখতে পাবেন। আমরা চিত্তরঞ্জন স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে গেছিলাম হাওড়া। তো মেনলি আমরা ফ্ল্যাট দেখবো এবং ছেলেকে এয়ারপোর্টে ড্রপ করব। তো একসাথে দুটো কাজই হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে গেছিলাম। তো ওখান থেকে হাওড়া থেকে আমরা আবার ট্রেন নিয়ে চলে গেলাম সোজা শ্রীরামপুর স্টেশনে নেমে আমরা একটা টোটো নিয়ে গেলাম লাঞ্চের উদ্দেশ্যে, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, টুকটাক ট্রেনে যা খেয়েছিলাম। তো লাঞ্চ করবো বলে ওখানে জিজ্ঞেস করে একটা ভালো রেস্টুরেন্টে গেছিলাম, খুব সুন্দর। আপনারা কোনো দিন গেলেই যেতে পারেন, মেন মার্কেটের মধ্যেই রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্টের সিঁড়ি দিয়ে উঠে ওপরটা বেশ ছিমছাম, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খাবার দাবারের মেনলি কোয়ালিটি খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। এই যে এখান থেকে মেন মার্কেট দেখা যাচ্ছে, মার্কেটের মাঝেই। তো এখানে খাওয়া দাওয়া লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম ফ্ল্যাটের উদ্দেশ্যে। তো চারিদিকটা একটু ভিডিও করে, কয়েকটা ফটো সেশন করে তারপরে লাঞ্চ অর্ডার করেছিলাম। লাঞ্চ থালিতে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, যেহেতু বেলা হয়ে গেছিলো আর সেরকম খাওয়ার ইচ্ছে ছিল না। তো ভেজ থালির মধ্যে ওরা দিয়েছিল ভাত, ডাল, পটলের তরকারি, চাটনি, শুক্তো, পাঁপড় ভাজা, আলু ভাজা, ভালো ছিল, সিম্পল এবং বেস্ট। আর একটা মজিটো ছেলে নিয়েছিল, খাবো বললো, মজিটো টেস্টও খুব ভালো ছিল। তো এইসব করার পর আমরা ওখান থেকে সোজা বেরিয়েছিলাম ফ্ল্যাট দেখার উদ্দেশ্যে। ওখান থেকে লাঞ্চ সেরে আমরা বেরিয়েছিলাম শ্রীরামপুর ফ্ল্যাট দেখার উদ্দেশ্যে। ফ্ল্যাটের ভিডিও আমি পরে আপলোড করব। তো তার পরের দিন সকালবেলা ছেলের ফ্লাইট ছিল। আমরা বেলঘরিয়া থেকে সকাল 11টা নাগাদ বেরিয়েছিলাম সোদপুরে দাদা বৌদির বিরিয়ানি খেয়ে ওখান থেকে দমদম থেকে গাড়ি বুক করে এয়ারপোর্ট। প্রচণ্ড টেনশনে ছিলাম, সোদপুরে ঢুকতে ঢুকতে একটা লোকাল চলে গেল, সেটা মিস হয়ে গেছিলো। এত ট্রাফিক, যার জন্য গাড়িও আসতে একটু লেট হচ্ছিলো। রাস্তায় যেতে যেতে অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছিলো, কিন্তু এত টেনশনের মধ্যে ছিলাম, মাকে ডাকতেই গেছি, মা কোনো কারণে ফ্লাইটটা না মিস হয়ে যায়। সবাই প্রচণ্ড টেনশনে ছিলাম। যাই হোক, দেখতে দেখতে এয়ারপোর্ট পৌঁছলাম। তখনও পর্যন্ত টেনশন চলছে, কি হবে। 5 মিনিট লেটেই পৌঁছেছিলাম। পৌঁছে একদম সময় ছিল না। ছেলে জাস্ট গাড়ি থেকে নেমেই বলল, মা তোমরা বেরিয়ে যাও, আমি দেখে নেব। তো ও একদম গাড়ি থেকে নেমেই দৌড়। বললাম না, একটু দাঁড়াই, কারণ টেনশন হচ্ছিল সব কিছু ঠিকঠাক হয় কি না। সব কিছু ঠিক আছে জেনে নিয়ে আমরা আবার বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। বাকি সব কিছু আমি পরের ব্লগে জানাবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।